সকলকে আবারও স্বাগতম জানিয়ে আজকে আবারও ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম পরীক্ষার জন্য জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস নিয়ে আসলাম, যেটা থেকে আপনাদের 15 মার্ক থাকবে। ঠিক আছে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 15 করে আপনাদের টোটাল কত থাকবে? 30 মার্কস। এই 30 মার্কস আপনাদের জন্য কত ইম্পর্টেন্ট সেটা আপনারা ভালো করে জানেন। তো জেনারেল ইন্টেলিজেন্সের এর আগে আরও 2টি ক্লাস করেছিলাম, আজকে হচ্ছে ক্লাস নম্বর 3। ঠিক আছে, আজকে আরও আপনাদের জন্য 5টি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো আপনাদের এক্সামে থাকবে। এই নিয়মে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর লাস্টের একটা প্রশ্ন রাখবো আপনাদের জন্য হোমওয়ার্কের জন্য, আপনারা আমাকে কমেন্টে সেটার আনসার সলভ করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, সময় নষ্ট করবো না। তার আগে ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিই, সম্পূর্ণ গাইডবুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো শর্ট গাইডবুক যেটা ত্রিপুরা পুলিশের, সেটাতে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিকে রয়েছে। সেখানে বেছে বেছে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিকে রাখা হয়েছে, শুধুমাত্র 150 পেজের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জিকেগুলো আপনারা নিয়ে অবশ্যই পড়বেন, এখান থেকে অবশ্যই ম্যাক্সিমাম কমন থাকবে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনাদের পড়ার প্রয়োজন রয়েছে, কারণ জিকে থেকেও 30 মার্ক রয়েছে। একটা মার্কও কিন্তু মিস করলে আপনাদেরই ক্ষতি। ঠিক আছে, জিকে আপনাদের কিন্তু পড়তে হবে। তো আর সময় নষ্ট করলাম না, আজকে ক্লাসটা শুরু করলাম। দেখুন আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের জন্য, দেখুন এই ফর্মে কিন্তু যারা এসএসসি জিডিতে এক্সাম দিয়েছেন আপনারা জানেন এরকম প্রশ্ন কিন্তু এক্সামে অলরেডি আসে। তো এগুলো কিন্তু যারা প্র্যাকটিস করবেন, বাড়িতে প্র্যাকটিস করছেন, ক্লাস ফলো করছেন, আপনাদের জন্য ইজি। যারা প্র্যাকটিস করছেন না, আপনাদের জন্য খুবই কঠিন। এখানে কী রেখেছে? প্রথমে এ রেখেছে, তারপর ড্যাশ রেখেছে, তারপরে এ বি সি বি সি বি, আবার ড্যাশ, আবার এ সি এ আবার ড্যাশ, আবার এ আবার ড্যাশ, আবার সিবি রেখেছে। এরকম কথা হচ্ছে, এই যে মধ্যে যে ড্যাশ রেখেছে, এই ড্যাশে কোন অক্ষরটা বসবে, মানে নিচের লাইনটা হবে, সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। দেখুন শর্টকাট আমি বুঝে দিচ্ছি, আমি এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পছন্দ করি না। যেহেতু এখানে আমরা এ রেখেছি, আমরা জানি এর পরে এবিসিডি লাইনে আসে কি? বি আসে। তো আমরা এই এ পরে আমরা এখানে পাবো, মধ্যের যে ফাঁকাটা রয়েছে এখানে পাবো আমরা বি। তারপরে দেখুন আবার এখানে তারপরে এখানে আবার রয়েছে কি রয়েছে? আমরা প্রথমে পেলাম এ পরে বি, তারপরে মানে অর্থাৎ এ পরে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে এ পরে বি বসবে। তারপর রয়েছে আবার এ বি সি বি সি বি সি বি, অর্থাৎ তারপরে বি পরে আবার এখানে সি বসবে। ঠিক আছে, সি বসবে। তো বি পরে আমরা পেলাম সি। আচ্ছা, তারপরে আবার এ সি এ এ, তো এ পরে আবার ড্রেস রয়েছে, তো এ পরে কি আসে? আবারও আসবে বি। আচ্ছা, তারপরে আবারও রয়েছে এ, তারপরে আবার ড্যাশ, অর্থাৎ এরপরে আবারও বসবে বি। তো ঠিক আছে, সি বি, তো খুবই সহজ, বি সি বি বি। তো বি সি বি বি কোন লাইনে রয়েছে? অপশন এতে রয়েছে বি সি বি বি। আশা করি বুঝে গেছেন। তো এই নিয়মে যে কোনো প্রশ্ন যদি আসে, নিয়ম সবার সেম। এনি প্রশ্ন আসলে আপনারা এভাবে লাইন মিলাবেন এবং অপশন চুজ করবেন, আপনাদের আনসার রাইট। আমি গ্যারান্টি দিচ্ছি আজকে এই প্রশ্নটা যে আপনারা বুঝে যান, আপনারা এসএসসি জিডিতে বসেন অথবা ত্রিপুরা পুলিশে বসেন, এই প্রশ্ন আসলে, এরকম নিয়ম প্রশ্ন আসলে আপনারা সঠিক উত্তরই দেবেন। ঠিক আছে, তো আজকের প্রথম প্রশ্ন আমরা বুঝে নিলাম নিয়মটা। দেখবো নেক্সট প্রশ্নটা। নেক্সট প্রশ্ন কি দেখুন, যারা প্র্যাকটিস করবেন, যারা ক্লাস করবেন তাদের জন্য আবার বলছি সহজ, যারা প্র্যাকটিস করবেন না তারা মানে চিন্তা করতে করতে 10 মিনিট চলে যাবে, তারপরে সলভ করতে পারবেন না, কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আর আপনারা তো পরীক্ষাতে একটা মিনিমাম সময় পাবেন, সেখানে সারাদিন তো আর চিন্তা করলে চলবে না। তো দেখুন সিরিজ সম্পন্ন করুন, দিয়ে রেখেছে 16, 13, 17, 12, 18, 11, 19, 10। তো এখানে শূন্যস্থানে কি প্রশ্নবোধক চিহ্নে কী বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি শর্টকাট বলে দিচ্ছি, আবারও বলছি, আমি বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না। এখানে প্রথম দেখি আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখো এখানে 16, এখানে 13, তারপরে দেখছি 13 পরে আবার বড় হয়ে গেলো, 17 হয়ে গেলো, আবার এখানে 12 হয়ে গেলো। তো এখানে আমরা প্রথমেই যারা মানে প্র্যাকটিস করে তারা বুঝে যাবে, এখানে একটা লাইন টু বাই এখানে প্লাস মাইনাস চলছে। কীরকম? যেমন এই দেখো, যেমন 16 এখানে, তারপরে এসেছে 13, তারপরে যেমন এখানে 16 পরে আমরা জানি কি আসে 17, তো 16 পরে এই যে 17, হ্যাঁ, তো এখানে 16 পরে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে 1, হয়ে গেল 17। তারপরে দেখো 13 পরে মাইনাস হয়ে গেছে 1, হয়ে গেল 12। সেম আবারও 12 পরে মাইনাস 1 হয়ে গেছে এখানে 11, 18 পরে প্লাস 1 হয়ে গেছে 19। সেম 19 পরে এখানে কি প্লাস হবে 1 হলে হবে 20। ঠিক আছে, আর তোমাদের 11 থেকে মাইনাস 1 হলে হচ্ছে 10। আশা করি বুঝে গেছো। তো এরকম প্লাস মাইনাস হয়েছে, তো রাইট আনসার 20, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখুন, এরকম প্রশ্ন আসবে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, শু এর সঙ্গে হিলের সম্পর্ক, এমন কোন দুটির মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান? অর্থাৎ শু এর সঙ্গে যদি হিলের সম্পর্ক হয়, তাহলে নিচে অপশনগুলি থেকে হ্যাঁ এমন দুটির কোনটি, মানে যেরকম শু এর সঙ্গে হিলের সম্পর্ক হয়, ঠিক ওই অপশনগুলোর মধ্যে ওই সম্পর্ক থাকতে হবে। এটা আমাদেরকে এখানে বের করতে হবে। ঠিক আছে, তো অপশনগুলো রেখেছে, প্রথম দেখুন কোট পিলো, তারপরে অপশন বিতে রেখেছে ডুর এবং
ডুয়ার এবং এন্ট্রি, এবং সিতে রেখেছে ট্রেবল এবং ড্রয়ার। তো দেখুন আমরা জানি শু এবং হিল হচ্ছে, অর্থাৎ শুয়ের নিচে উপর শু, এই মনে করো শু, নিচে থাকে হিল। ঠিক আছে, শর্টকাট বুঝিয়ে দিলাম। তো এখানে বেশি লম্বা করার দরকার নেই। অর্থাৎ যেটা আমাদেরকে বের করতে হবে, যেটা উপরে এবং নিচের সাথে সম্পর্ক। তো উপরে আর নিচের সাথে সম্পর্ক হচ্ছে টেবিলের এবং ড্রয়ার, অর্থাৎ টেবিল উপরে থাকে, টেবিলের নিচে থাকে ড্রয়ার। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে একদম সঠিক উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখে নেই। তারপরের প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে। পরের প্রশ্নটা কী হচ্ছে এখানে দেখো, আবারও একটা নাম্বার সিরিজ এসেছে। এরকম নাম্বার সিরিজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর কিছু আসুক আর না আসুক, নাম্বার সিরিজ আপনাদের এক্সামে থাকবে, এটা গ্যারান্টি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কি দেখুন, 4 নম্বর প্রশ্ন। প্রথমে রেখেছে 5, তারপরে 2, তারপরে 7, তারপরে 9, তারপরে 16, তারপরে 25, তারপরে আবার 25, তারপরে প্রশ্ন চিহ্ন। তো লাস্টে 25 পরে কী আসবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে আগে কীভাবে 5 পরে 2 হলো, 2 পরে আবার 7 কীভাবে হলো, 7 পরে আবার 9 কীভাবে হলো, মানে কোনো লাইন বাই লাইন কোনো একটা মিল খাচ্ছে না। তো এটা এরকম যদি তোমাদের মিল না খায়, তোমাদেরকে যেরকম প্রথম স্টেপেই ভাবতে হবে এই স্টেপটা। তোমরা প্রথমেই দুটি সংখ্যাকে, এই যে মানে 3 নম্বর সংখ্যাটা বাদ দিয়ে প্রথম দুইটি সংখ্যাকে প্লাস করবে। 5 2 7, ঠিক আছে, 5 2 7, অর্থাৎ 5 2কে প্লাস করে আমরা এখানে পাচ্ছি 7। ঠিক আছে, তারপরে দেখবে আবার দুইটা সংখ্যা প্লাস করবে, 2 7, 2 7 প্লাস হচ্ছে কত, ইকুয়াল টু 9। তো এখানে দেখা যাচ্ছে 9। তো বুঝে গেছো, অর্থাৎ দুইটা করে প্লাস করতে হবে। সেম জিনিসটা আমরা বুঝে গেলাম। তারপরে যদি আমরা 7-এর সাথে 9 প্লাস দেই, 7 প্লাস 9 যদি আমরা করি তাহলে কত হবে, 9-এর সাথে যদি 7 প্লাস করি হয়ে যাবে কত, 16। 9-এর সাথে হচ্ছে 16। সেম একইভাবে যদি আমরা 16-র সাথে 9 প্লাস করি, এই যে 16 আর 9 যদি 9 প্লাস 16 দেই তাহলে হবে 16 আর 9 25। বুঝা গেছে, 25। তো এখন তো বোঝা গেল। হ্যাঁ, তো তারপরে হবে কি, তারপরে হবে 16 আর 25 প্লাস, 16 আর 25-এ যদি আমরা প্লাস দেই তাহলে কত হবে, 16 আর 25-এ, এই যে 16 আর 25-এ যদি আমরা প্লাস দেই তো এখানে বসবে এসে 16 25। তো 6 5 11 আর 1 2 3 আর 1 4 41। তো অর্থাৎ আমাদের এই পরের কোটাটিতে, এই যে এই কোটাটিতে এখানে প্রশ্নবোধক চিহ্নতে বসবে 41। বোঝা গেল, অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, 4টি প্রশ্ন শেষ। আজকের লাস্ট প্রশ্নটা তোমাদের জন্য আমি রাখলাম। এই নিয়মে অলরেডি একটা প্রশ্ন আমি করেছি, তো অবশ্যই যারা দেখলে বুঝতে পারবেন। এই প্রশ্নটা সলভ করে আমাকে কমেন্টে জানাবেন নিচে 4টি অপশন থেকে কোনটি রাইট আনসার হবে। তো প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি। কোনো নিয়ম অনুযায়ী চারকোল অর্থাৎ CHARCOL এর সংকেত যদি 45164913 এবং মরেল এর সংকেত যদি 296137 হলে ওই নিয়ম অনুযায়ী ALL ও CHRE এর সংকেত কী হবে নিচের 4টি অপশন থেকে। এটা আপনারা অবশ্যই আনসার করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।